ইনস্টলেশন অফ ড্রুপাল এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ড্রুপাল ডাউনলোড এবং সংস্থাপিত করা শিখব। এই টিউটোরিয়ালের জন্য প্রয়োজন ওয়েব থেকে সর্বশেষ সংস্করণ সংস্থাপিত করতে একটি ইন্টারনেট সংযোগ বা প্রয়োজনীয় লোকাল ফাইল প্রদান করা হবে। এছাড়া আপনার মেশিনে উবুন্টু লিনাক্স বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে সংস্থাপিত থাকতে হবে। টিউটোরিয়ালটি অনুসরণ করতে উল্লিখিত অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত হতে হবে। ড্রুপাল সংস্থাপনের অনেক উপায় রয়েছে। এই টিউটোরিয়ালের জন্য বিটনামি ড্রুপাল স্ট্যাক ব্যবহার করব, যা একটি খুব সহজ সংস্থাপন পদ্ধতি। বিটনামি ড্রুপাল স্ট্যাক সংস্থাপিত করতে আপনার প্রয়োজন ইন্টেল x86 বা সামঞ্জস্যপূর্ণ প্রসেসর, সর্বনিম্ন 256 MB RAM, সর্বনিম্ন 150 মেগাবাইট হার্ড ডিস্ক স্পেস এবং TCP/IP প্রোটোকল সাপোর্ট। নিম্ন হল সামঞ্জস্যপূর্ণ অপারেটিং সিস্টেম: যে কোনো x86 লিনাক্স অপারেটিং সিস্টেম, যে কোনো 32 বিট উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ সার্ভার 2008 বা উইন্ডোজ সার্ভার 2012, যে কোনো OS X অপারেটিং সিস্টেম x86। আপনি পছন্দের ওয়েব ব্রাউজার খুলে প্রদর্শিত URL এ যান, স্ক্রোল করুন এবং উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ইনস্টলার যাচাই করুন। আপনাকে অপারেটিং সিস্টেম অনুযায়ী ইনস্টলার চয়ন করতে হবে। আমি লিনাক্স ইউজার হওয়ায় আমি লিনাক্স ইনস্টলার চয়ন করব। আপনি উইন্ডোজ ইউজার হলে উইন্ডোজের জন্য ড্রুপাল এর ইনস্টলার চয়ন করব। এখানে ড্রুপাল এর সকল ভিন্ন সংস্করণ দেখতে পারি। আপনি ডাউনলোডের সংস্করণ সম্পর্কে অনিশ্চিত হলে রিকমেন্ডেড সংস্করণ ডাউনলোড করতে পারেন। রেকর্ডিং এর সময় ড্রুপাল 8.1.3 হল রিকমেন্ডেড সংস্করণ। আপনার চেষ্টার সময় এটি ভিন্ন হতে পারে। ডানদিকে ডাউনলোড বোতামে টিপুন। একটি পপ আপ উইন্ডো দেখায় যা বিটনামি ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট বানাতে বলে। এখন নো থ্যাঙ্কস এ টিপুন। অবিলম্বে এটি ইনস্টলার ডাউনলোড করা শুরু করবে। ফাইল সংরক্ষণ করতে ওকে বোতামে টিপুন। নিম্ন সংস্করণের ধাপ উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য একই। আপনাকে বিটনামি ইনস্টলার ফাইল দেওয়া হলে তা ডাউনলোডের বদলে তাদের একটি ব্যবহার করুন। ডাউনলোডস ফোল্ডার খুলুন যেখানে ইনস্টলার ফাইল ডাউনলোড করা হয়েছে। ইনস্টলার ফাইল রান করতে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে। আপনি উইন্ডোজ ইউজার হলে ইনস্টলার ফাইলে ডান ক্লিক করুন এবং অ্যাডমিনিস্ট্রেশন বিকল্প হিসাবে রান চয়ন করুন। আপনি লিনাক্স ইউজার হলে ইনস্টলার ফাইলে ডান ক্লিক করুন এবং প্রপার্টিস চয়ন করুন। তারপর পারমিশনস ট্যাবে টিপুন এবং প্রোগ্রাম বিকল্প হিসাবে এক্সিকিউট ফাইলের অনুমতি দিতে চেক বাক্সে টিপুন। এই উইন্ডো বন্ধ করতে ক্লোজ বোতামে টিপুন। এখন ইনস্টলার ফাইলে দুইবার টিপুন। এখন সংস্থাপন শুরু হয়। নেক্সট বোতামে টিপুন। এখন যে কম্পোনেন্ট সংস্থাপন করতে চাই তা চয়ন করতে পারি। প্রতিটি কম্পোনেন্টে টিপুন এবং তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পড়ুন। আমি নির্বাচিত সকল কম্পোনেন্ট রাখতে চাই। নেক্সট বোতামে টিপুন। এই উইন্ডোতে আমাদের ড্রুপাল সংস্থাপনের স্থান চয়ন করতে হবে। আমি হোম ফোল্ডার চয়ন করব। উইন্ডোজে এটি C:*A ডিফল্ট রূপে বা মেইন ড্রাইভে সংস্থাপিত হবে। নেক্সট বোতামে টিপুন। এখন ড্রুপাল অ্যাডমিন অ্যাকাউন্ট বানাতে হবে। আমি আসল নাম হিসাবে প্রিয়া লিখব। এই নামটি অ্যাপ্লিকেশনে দেখাবে। এখানে আপনার নিজের নাম লিখুন। ইমেল অ্যাড্রেস ফীল্ডে আমি লিখব priyaspoken@gmail.com। নিজের বৈধ ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন।
এরপর অ্যাডমিনিস্ট্রেশনের জন্য পছন্দের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে। লগইন ইউজারনেমে আমি লিখব অ্যাডমিন, পাসওয়ার্ডে আমি একটি পাসওয়ার্ড লিখব। নিশ্চিতকরণের জন্য আবার পাসওয়ার্ড লিখুন। আপনি পছন্দের যে কোনো লগইন নাম এবং পাসওয়ার্ড লিখতে পারেন। নেক্সট বোতামে টিপুন। লিনাক্সে অ্যাপাচের ডিফল্ট লিসেনিং পোর্ট হল 8080 এবং মাইএসকিউএল এর জন্য 3306। উইন্ডোজে এটি হল 80 এবং 3306। সেই পোর্ট অন্যান্য অ্যাপ্লিকেশন দ্বারা ইতিমধ্যে ব্যবহৃত হলে এটি অন্য পোর্ট লিখতে অনুরোধ করবে। আমি ইতিমধ্যে মাইস্কুল মেশিনে সংস্থাপিত করেছি, তাই এটি অন্য পোর্টের জন্য অনুরোধ করে। আমি 3307 লিখব। নেক্সট বোতামে টিপুন। এখন ড্রুপাল সাইটের একটি নাম দিতে হবে। আমি নাম হিসাবে drupal 8 লিখব। আপনি পছন্দের যে কোনো নাম দিতে পারেন। নেক্সট বোতামে টিপুন। এখানে এটি বিটনামি ক্লাউড হোস্টিং এর জন্য অনুরোধ করে। এখন আমি এটি চাই না, তাই এটি অচয়নিত করতে চেক বাক্সে টিপুন, তারপর নেক্সট বোতামে টিপুন। এখন ড্রুপাল সংস্থাপিত হতে প্রস্তুত। নেক্সট বোতামে টিপুন। সংস্থাপন সমাপ্ত হতে কয়েক মিনিট সময় নিতে পারে। একবার সংস্থাপন সমাপ্ত হলে নিশ্চিত করুন লঞ্চ বিটনামি ড্রুপাল স্ট্যাক চেক রয়েছে, তারপর ফিনিশ বোতামে টিপুন। বিটনামি ড্রুপাল স্ট্যাক কন্ট্রোল উইন্ডো স্বয়ংক্রিয়ভাবে খোলে। সকল চলমান সার্ভিস দেখতে ম্যানেজ সার্ভারস ট্যাবে টিপুন। এখানে এখন দেখি যে মাইস্কুল ডেটাবেস এবং অ্যাপাচে ওয়েব সার্ভার চলছে। উল্লেখ্য যে ড্রুপালে কাজ করতে মাইস্কুল, পোস্টগ্রিএসকিউএল বা ওরাকলের মতো একটি ডেটাবেস প্রয়োজন এবং একটি ওয়েব সার্ভার যেমন অ্যাপাচে বা নজিনক্স। ডিফল্টরূপে বিটনামি ড্রুপাল স্ট্যাক মাইস্কুল ডেটাবেস এবং অ্যাপাচে ওয়েব সার্ভারের সাথে আসে। কন্ট্রোল উইন্ডোতে ফিরে যাই। আমরা যথাযথ বোতামে টিপে সার্ভিসেস শুরু করতে, থামাতে এবং পুনরায় শুরু করতে পারি। ওয়েলকাম ট্যাবে টিপুন। ড্রুপাল শুরু করতে ডানদিকে গো টো অ্যাপ্লিকেশন বোতামে টিপুন। ব্রাউজার নিজে থেকে বিটনামি পৃষ্ঠার সাথে খোলে। এখন অ্যাক্সেস ড্রুপাল লিঙ্কে টিপুন। এটি আমাদের ড্রুপালের ওয়েবসাইটে নিয়ে যাবে। লক্ষ্য করুন যে ওয়েবসাইটের নাম drupal 8। ওয়েবসাইটে লগইন করতে উপরে ডান কোণায় লগইন লিঙ্কে টিপুন। এখানে আগে তৈরি করা ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন। এখন লগইন বোতামে টিপুন। অ্যাড্রেস বারে আমরা ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস দেখতে পারি localhost:8080/drupal/user/1। পরের টিউটোরিয়ালে আমরা শিখব যে user1 কি। এই লোকাল হোস্টের বদলে এই সিস্টেম কনফিগারেশনের উপর ভিত্তি করে 127.0.0.1 দেখতে পারে। এরপর থেকে আমরা ওয়েব অ্যাড্রেস ব্যবহার করে ড্রুপাল অ্যাক্সেস করতে পারি localhost:8080/drupal অথবা localhost/drupal যদি অ্যাপাচে পোর্ট 80 তে থাকে। এরপর বিটনামি ড্রুপাল স্ট্যাক কন্ট্রোল উইন্ডো অ্যাক্সেস করা দেখি। আপনি লিনাক্স ইউজার হলে নিম্ন ধাপ অনুসরণ করুন। ফাইল ব্রাউজারে যান, তারপর বাম সাইড বারে প্লেসেস এর নীচে হোমে টিপুন। এখন তালিকা থেকে drupal 8.1.3 ফোল্ডারে দুইবার টিপুন। এখানে ম্যানেজার linux x64.run ফাইল দেখেন। এটি খুলতে এতে দুইবার টিপুন। আপনি উইন্ডোজ ইউজার হলে স্টার্ট মেনু, অল প্রোগ্রামস, বিটনামি ড্রুপাল স্ট্যাক, বিটনামি ড্রুপাল স্ট্যাক ম্যানেজার টুলে যান। বিটনামি ড্রুপাল স্ট্যাক কন্ট্রোল উইন্ডো খুলবে। প্রতিবার ড্রুপাল খুললে সকল সার্ভার রান হচ্ছে কিনা যাচাই করুন। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি।
এই টিউটোরিয়ালে শিখেছি উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ড্রুপাল সংস্থাপিত করা। এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচার এর NVLI দ্বারা সমর্থিত। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।